يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার সিলেট দক্ষিণ সুরমা গোয়ালগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী জিন্দেগি সংগঠন এর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। বিশেষ করে এশার নামাজের কিছু সময় পরে আমি যখন আসছি তখনই আমি এসে যাকে দেখছি আলোচনা করতেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের একজন অভিসংবাদিত নেতা, আমাদের রাহবার, আগামী দিনের ইসলামী জিহাদের স্বপ্ন যিনি দেখেন এবং আল্লাহর জমিনে দ্বীন কায়েমের স্বপ্নে বিভোর এক মানুষ, প্রতিনিয়ত যিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বলে বেড়াচ্ছেন, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, প্রতিটা অন্যায় জুলুমের বিরুদ্ধে যিনি তীব্র প্রতিবাদী, বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের অনেক অনেক শ্রদ্ধেয় আল্লামা শায়েখ মুফতি হারুন ইজহার দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত অনেক সুন্দর চমৎকার আলোচনা পেশ করেছেন। আমি ব্যক্তিগতভাবেও ওনার বয়ান অনেক শুনি এবং উলামায়ে কেরাম আরো কথা বলেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছে, সবাই মিলে মনোযোগী হয়ে আন্তরিকতা নিয়ে অল্প কিছু সময়
সামান্য কিছু কথা শুনলেই ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষ করে ফেলব এবং আজকের মাহফিলেরও সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের সাথে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করেন। যে কয়েকজন ছেলে বসে দাঁড়ায় আছো, ভাই তোমরা বসো, যে কতক্ষণই বসলা বসেই শোনো, যার যখন যাইতে মন চায় চলে যায়, কোনো অসুবিধা নেই, আমার এতে কোনো আপত্তি নেই। একবারে সামনের থেকে গেলেও মানা নাই, মাঝখান থেকে গেলেও মানা নেই, ওটা যার যেটুকু সুবিধা এটুকুই শোনেন। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, শুনলেই নেকি, বললেই নেকি, আয়োজন করলেই নেকি। এখানে সংখ্যা কোনো বিবেচ্য বিষয় না, বিষয় হলো আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা, আল্লাহর কথার ইন্তজাম করতে পারে। আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন মাত্র ব্যক্তি যদি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও তা কোটি গুণে বেশি উত্তম। কয়জন? একজন। রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি। এজন্য একজন ব্যক্তির হেদায়েত কামনা করা এটাও অনেক বড় একটা সৌভাগ্য, যে আমার বলার দ্বারা এক আল্লাহর বান্দা আল্লাহর পথ পেয়েছে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে তিনজন রাসূলের ঘটনা আছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি। এই সূরা, এই আয়াতগুলোতে আছে আল্লাহ তাআলা একটি এলাকায় প্রথমে দুইজন, পরে আরো একজন, মোট তিনজন রাসূল প্রেরণ করেছেন। তো তিনজন রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে ওই অঞ্চলের মানুষকে দিবা নিশি আল্লাহর দিকে আহ্বান করছেন, ফেরাইতে চাইছেন। বিনিময়ে তিনজন রাসূলের দিবা নিশির দাওয়াতে কালেমা পড়ছেন শুধু একজন, ইমানদার হইছেন শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এই যে রাজুলুন, যখন ওই তিন রাসূলকে অবাধ্য জাতি, নাফরমান সম্প্রদায় যখন ঘেরাও দিয়ে আটকাইছে, মেরে ফেলবে, তখন এই একজন মাত্র ইমানদার অনুসারী এসে তাদেরকে ফেরাইতে চাইছে ওই কওমকে, যে তোমরা এমন রাসূলকে মেরো না, বরং তাদেরকে অনুসরণ করো। তারা তো এমন মানুষ যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছে না এবং তারা নিজেরা হেদায়েতের উপরেই আছে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তাইলে ভাই, এই যে একজন মাত্র, আমার বলার উদ্দেশ্য হলো এই কথা, যে একজন মাত্র অনুসারী, তাহলে ওনারা তিনজনে দিবানিশি কালেমার দাওয়াত দিয়ে অনুসারী হইছেন কয়জন? তাইলে ওনারা কি ব্যর্থ? বলেন, ওনারা ব্যর্থ? এটা কোরআন শরীফে আছে। ওই একজন অনুসারীকে যখন পুরা জাতি ধরে মেরে ফেলছে, তো উনি যখন শহীদ হচ্ছে, ওনার শেষ নিঃশ্বাস যখন চলে যাইতেছে, মানে ওনারা পুরা জাতি এবার এই ব্যক্তিকে মারছে, তখন ইন্তেকালের মুহূর্তে, শহীদ হওয়ার মুহূর্তে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওনার সামনে জান্নাত এনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছে, কিলা দুখুলিল জান্নাহ, উদখুলিল জান্নাহ। প্রিয় ভাই, জান দিচ্ছ তো না, জান্নাতে ঢুকো, জান্নাতে আসো, এই যে তোমার জান্নাত নিয়ে আসছি তোমার কাছে। তখন এই যারা দরদি হয়, ফিকিরমন্দ হয়, মানুষের কল্যাণ চিন্তা যাদের মধ্যে থাকে, তারা কেমন হয়, এখানে এটা একটা প্রমাণ। যখন উনাকে তারা শহীদ করছে, মারতে মারতে উনাকে শাহাদাত বরণ করতেছে উনি, তো নিজের জান্নাত দেখে এই ব্যক্তি, এই ইমানদার একজন, উনি আবার বলে উঠছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা।
আমি তো জান দিয়ে যাচ্ছি, আর তো কোনোদিন আমি আসবো না। কিন্তু তোমরা যদি বুঝতা, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তারা তো আমারে হত্যা করে নাই, মূলত তাদের এই আঘাতের বদলায় আল্লাহ আমারে মাফ করে দিছে, আর আমারে জান্নাতি সম্মানিত তার শহীদ বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাইলে এই একজন অনুসারী, একজন ফিকিরমান ব্যক্তি, এজন্য কওম মিল্লাতের ফিকির, মানুষের পরিবর্তন, মানুষের সংশোধনের চিন্তা যার থাকে, তার সংখ্যা কোনো বিষয় না, তার কাছে সংখ্যা কোনো বিষয় না। সংখ্যা এখানে মূল বিষয় না। বলে যাও আল্লাহর কথা, বলে যাও আল্লাহর জন্য, বলে যাও রাত দিন একাকার, বলে যাও ফিকির করতে থাকা। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, এবং তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই 950 বছর এক টানা আমি রাতে এবং দিনে, লাইলাম ওয়া নাহারা, রাত দিন আপনার দিকে ডাকছি। রাত দিন কোনো আঘাতের বদলায় থেমে যায় না, বরং আবার বলছে, আবার বলছে, আবার বলছে। কওমের লোকেরা বারবার উনাকে আঘাত করছে, রক্তাক্ত করে, বেহুশ বানাইয়া, 4 জনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে নিয়ে ফেলাই দিয়ে আসতো হযরতে নূহ আলাইহিস সালাম। উনি হুঁশ ফিরে আসলে আবার রক্ত মাখা চেহারা মুছে আবার তিনি কওমের কাছে ফিরে যেতেন, আবার তাদেরকে কালেমার দাওয়াত দিতেন। এইভাবে বলে গেছেন। এজন্য ভাইয়া এটা মনে রাখতে হবে, প্রথম যার কলিজার ভিতরে মানুষের সংশোধনের ফিকির আছে, তাকে অনেক বেশি মেহনত করতে হবে, বারবার বলতে হবে, বারবার বারবার, 1000 বার, 1,00,000 বার, বারবার বারবার। ওই মাইক আছে কিনা, প্যান্ডেল আছে কিনা, শ্রোতা আছে কিনা, জনপ্রিয়তা আছে কিনা, এত কিছুর দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। আল্লাহর ফয়সালা, কেউ বেশি লোকের সামনে বলে, কেউ কম লোকের সামনে বলে, এটা আল্লাহর ইচ্ছা। এখানে ব্যক্তির কোনো সফলতা ব্যর্থতা কিছুই নেই। 10,000 মানুষের সামনে ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোথায় আছে? কোরআন শরীফে, হাদিসে? তো এটা কোনো বিষয় না। তাইলে যে ওই যে 3 জনের মিল্লা 1 জন মাত্র অনুসারী হইল, বুঝেন নাই কথা? তাইলে এই জন্য মূল মাকসাদ বলতে থাকা, বলতে থাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল সর্বাবস্থায়, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও তিনি শুধু বলে গেছেন, যেখানে সুযোগ পাইছেন প্রতিটা সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে লাগাইছে, কাজে লাগাইছে। 1 জন, 10 জন, 2 জন, 4 জন, হাটে ঘাটে, মাঠে বাজারে, খেতে, সর্বত্র তিনি আল্লাহর কথা বলছেন, আল্লাহর কথা বলেই গেছেন, আল্লাহর কথা বলেই গেছেন, থামে নাই, কোনো অবস্থাতেই তিনি থামে নাই। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আমি এক পাগলা নেশায় আছি, এক নেশার সফরে আছি, मैं जुनू का हम सफर हो। নবী যেন বলতেন, আমি এক নেশার সফরে আছি, অর্থাৎ আমার এক নেশা যে আমার আল্লাহর এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, আমার আল্লাহর এক এক বান্দা কিভাবে আল্লাহকে পেয়ে যাবে। মেরা কোই ঘর নেই হ্যায়, আমার কোনো ঘর নাই, আমার কোনো দুনিয়া স্থায়ী ঠিকানা নাই, আমার স্থায়ী ঠিকানা তো আখিরাত, আখিরাত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমি আর দুনিয়া কিসের সম্পর্ক, আমার সাথে দুনিয়ার সম্পর্ক কিসের আবার? তিনি বলেন, আমার সাথে দুনিয়ার অবস্থা হলো এমন, ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো ওই মুসাফিরের মতো, ওই পথিকের মতো
যে লম্বা পথে সফরে রওনা দিছে, পথিমধ্যে প্রচন্ড রৌদ্রের কারণে তীব্র গরম লাগতেছিল তার শরীরে। তো ফলে সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য, ঠান্ডার জন্য, একটু বিশ্রামের জন্য সে একটা গাছের নিচে বসছে ছায়ার জন্য। তো কিছুক্ষণ ছায়া নিয়া শরীরটা যখন একটু ঠান্ডা হইছে, তো আবার সে তার আপন গন্তব্যে রওনা দিছে। গাছটা গাছের জায়গাতেই রয়ে গেছে, নাকি গাছ সাথে নিয়ে গেছে?